রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। সুবহানাল্লাহ, ক্যান ইউ ইমাজিন দ্যাট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। আজকে এত বছর পরে এসে আমরা কিন্তু বুঝতে পারছি অলরেডি যে আমরা কিন্তু আসলে আমাদের বন্ধুর দ্বারা প্রভাবিত হই। আমি যাকে বন্ধু করি বা আমার যে সকল ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে তাদের অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই প্রভাবিত। এটা কিন্তু অস্বীকার করার কোনো ওয়েই নাই। ঠিক আছে, আমার বন্ধু কি করলো, আমার বন্ধু অমুক জায়গায় খাইতে গেল, আমার বন্ধু কি করলো, আমার বন্ধু অমুক মুভি দেখতে গেল ওই জায়গায়, আমার বন্ধু কি করলো, আমার বন্ধু এই বাইকটা কিনলো, এই সাইকেলটা কিনলো, আমার বন্ধু কি করলো, এই গেমসটা খেলতেছে। এই সকল ওভারঅল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাকে বা আমাদেরকে টোটালি কিন্তু প্রভাবিত করে, অ্যাজ এন এনজাইমের মতো, প্রভাবকের মতো। ঠিক আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন বন্ধু নির্বাচনে সতর্ক হয়। হ্যাঁ, সে যেন দেখে যে সে কার বন্ধুত্ব করতেছে, কার সাথে বন্ধুত্ব করছে, এটা যেন সে দেখে। এই বিষয়টা আমাদের যারা অভিভাবকেরা রয়েছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনার ছেলে কার সাথে মিশছে, আপনার মেয়ে কার সাথে মিশতেছে, এই বিষয়টাকে দেখা অতীব জরুরি। নট অনলি দ্যাট, দেখা যায় যে আমাদের স্কুল লেভেল শেষ হলে বাবা মারা মনে করে যে হইছে, কলেজ লেভেল শেষ হলে বাবা মারা মনে করে যে হইছে, আর দেখার বিষয় নাই। কিন্তু ভার্সিটি লেভেলে যারা, তারা কার সাথে মিশতেছে, কার সাথে চলাফেরা করতেছে, এই বিষয়গুলো কিন্তু দেখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই হাদিসটা থেকে আরেকটা বিষয় উল্লেখিত হয় যে বন্ধু কখন মানুষ কার সাথে বন্ধুত্ব করে, যাকে সে মহব্বত করে, ভালোবাসে, যাকে তার ভালো লাগে, তার সাথে কিন্তু মানুষ সাধারণত বন্ধুত্ব করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যার সাথে যার মহব্বত, তার সাথে বা তার রীতিনীতি বা তার আইডিওলজি কিন্তু মানুষ সাধারণত গ্রহণ করে। এই জায়গাগুলোতে আমাদেরকে সতর্ক হতে হবে।